জননিরাপত্তার বিষয়ে দুটো কথা বলি। বিগত দুটি সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের উপরে গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, মিথ্যা মামলা সহ হেন কোনো নির্যাতন নাই যেটা চালায়নি। এবং 2018 নির্বাচনের আগে বিশেষ করে প্রথম আলোতে আমরা দেখেছি যে ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটি মানে লিড নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে যে বিএনপির মৃত ব্যক্তি, হজে যাওয়া ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের নামে মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে একেবারে জেরবার করে ফেলা হয়েছে। আমরা দেখছি সামনে আরেকটি নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে এইবারও সরকার সেই ধরনের কোনো নীল নকশা করছে বলেই আমরা বিশ্বাস করি। তার কারণ এর একটা স্পষ্ট আলামত হচ্ছে মানবাধিকার সংস্থা অধিকারের নিবন্ধন তারা নবায়ন করে নাই। অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2014 সালে নিবন্ধন নবায়নের আবেদন করা হয়েছিল।